গুড আফটারনুন বন্ধুরা। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর। আজকে সানডে। তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন তো দুপুর হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেল এই চ্যানেলেতে আমার কোনো লং ভিডিও আসছে না। তার কারণ আছে অবশ্যই অনেক কিছুই। প্রথমত যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে লং ভিডিও বানানোর জন্য বেশ কিছু সময়ের প্রয়োজন হয়, তোমরা সেটা জানো। এবং শুধু ভিডিও শ্যুট করা নয়, সেটাকে এডিটিং করা ঠিক টাইম মতন, সেটাতেও অনেক টাইম লাগে। এবং তারপরে হচ্ছে জিনিসটাকে টাইমে আপলোড করা, সেটারও একটা ব্যাপার থাকে। তো লং ভিডিও আসবে অবশ্যই, খুব শিগগিরই লং ভিডিও আসবে। কিন্তু একটু কিছুদিন হয়তো আরও মানে এরকম অবহেলা হবে। তার কারণ হচ্ছে অন্য কিছুই নয়, সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে আমার ছেলের আইসিএসসি পরীক্ষার সামনে। ওর 3rd জানুয়ারি থেকে হচ্ছে প্রি বোর্ড এক্সাম শুরু হচ্ছে। আর তোমরা তো জানোই ফেব্রুয়ারির 18 তারিখ থেকে আইসিএসসি স্টার্ট হচ্ছে। তো কি বলবো আর, মানে সেই সকাল ভোর সেই 5টা সাড়ে 5টার থেকে উঠে রাত্রির 10টা সাড়ে 10টা পর্যন্ত কনস্ট্যান্ট, মানে এখন মানে কি আর বলবো, নিজের দিকে তাকানোর পর্যন্ত টাইম পাচ্ছি না। মানে কতদিন যে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখিনি, এই এখন ভিডিও করছি যখন তখন একটু আধটু দেখছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য কি হচ্ছে, এতটাই মানে ওর দিকে আমাকে এখন টাইম দিতে হচ্ছে। তো আমার পক্ষে এই মুহূর্তে লং ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে উঠছে না। মানে যাই হোক, একটা কিছু রান্না বান্না করছি, খাচ্ছি দাচ্ছি, খাওয়া দাওয়া তো করতেই হবে, না হলে তো আবার হবে না। কারণ ওরও পড়ার প্রচণ্ড চাপ, তো সেই হিসাবে খাওয়া দাওয়া তো বন্ধ করলে চলবে না, খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার রাখতেই হবে। আর কি আর বলবো, তো সেই হিসাবে কি হচ্ছে, সেইভাবে আমি ভিডিও বানিয়ে উঠতে পারছি না। তো তোমরা আমাকে একটু ক্ষমা করো আর একটু মানিয়ে গুছিয়ে নাও, একটু আমার সঙ্গে থাকো প্লিজ। এটাই তোমাদের কাছে আমার একদম মানে সেই কি বলবো, প্রচণ্ড 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 অনুরোধ একটা। একটু সঙ্গে থাকো, একটু ধৈর্য ধরে থাকো। আমি অবশ্যই আবার খুব শিগগিরই লং ভিডিও নিয়ে আসব। কিন্তু ছেলের পরীক্ষার জন্য বিশ্বাস করো আমি একদম টাইম দিতে পারছি না। তবে হ্যাঁ, ততদিন যদি তোমরা মনে করো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তোমরা যদি একটু ভালোবেসে থাকো, আমি একটা শর্ট ভিডিও চ্যানেলও খুলেছি, সেটা হচ্ছে পিপিটিএফ ফ্যামিলি ব্লগ চ্যানেল। ওটাতে না শুধু শর্ট ভিডিও, মানে যখন সময় পাই, মানে খুচখাচ যদি হয়তো পড়াতে বসেছি, ফ্লাফি কিছু একটা দুষ্টুমি করছে, কি ছেলে এমন কিছু একটা বললো যেটা খুব হাস্যকর, বা এমন কিছু এই কদিনে যা ঘটেছে টুকটাক, তার কিছু কিছু ক্লিপস নিয়ে ছোট ছোট কিছু ভিডিও করে ওর মধ্যে একটু হাস্যকরভাবে দেওয়া আছে। মানে ওখানে আমার নিজের গলাটা একটু অন্যরকম করে হাস্যকর হিসাবে দেওয়া আছে, যাতে তোমরা মানে কি বলা যায়, বিনোদন দেওয়া যায় তোমাদের, সেটুকু চেষ্টা করেছি ওই চ্যানেলটাতে। আর ওই চ্যানেলটাতে ওই টাইপের ভিডিওই আসবে। তো ওই চ্যানেলটাতেও যে আমি সব সময় প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি সেটা নয়। বেশ কিছুদিন আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, সময় পেয়েছিলাম, একটু বেরিয়েছিলাম। আমাদের এখানে শখের বাজারে চণ্ডী মেলা বসেছিল, তো সেই সময় একটা দিন একটু সন্ধেবেলা টাইম করে ওকে, আমার ছেলেকে নিয়ে আর কি, আমরা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়েছিলাম। কারণ কি, সারাক্ষণ পড়াশোনার মধ্যে আছে, তো একটু রিফ্রেশমেন্টেরও প্রয়োজন। তো সেই জন্য ওর মাইন্ডটা যাতে একটু ঠিক হয়, তো ওকে নিয়ে বেরিয়েছিলাম। তো সেখানে বেরিয়ে আমাদের খুব ক্লোজ কিছু ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে দেখা, ব্যাস ওই ক্লিপসগুলো নিয়েই একটু ছোটোখাটো করে ওখানে ভিডিও দেওয়া আছে, এই টাইপেরই আর কি। তো দেখো, আমি রান্না করতে বসে এখানে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমি রান্না করতে করতে দেখো, দেখেছো মানে সব করছি। তো আজকে যেহেতু সানডে, তো একটু আমাদের চিকেন করছি। আর ছেলের জন্য তো জানো, ও তো এসব ছুঁয়েও দেখবে না, ওর জন্য একটু পনির করেছি। কারণ অন্য তো কিছু খায় না, না সেইভাবে কোনো সবজিপাতি খেতে চায় না, তো কিছু এই একটু পনিরটা খায়। আর নয়তো ওই আলু আর কিছু, এই একটু বিনস আলুর ধরো তরকারি করলাম, ওইটা খাবে। আর একটু বাঁধাকপির তরকারি করলাম, ওইটা খাবে। তবে ইদানিং একটু বকাঝকা করেছে, ওই ঠাকুরবাড়ির জেঠু বুঝিয়েছে বড়রা যে একটু ভেজ খাও, ভেজ খেতে প্রবলেম নেই, কিন্তু ভেজের মধ্যে সব সবজি খেতে হবে, এটা খাবো না ওটা খাবো না, ফ্রুটস খেতে হবে। ওরম করলে তো হবে না, তাহলে আবার শরীর টিকবে না। কারণ এখন পড়াশোনার প্রচুর চাপ,
সেখানে খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে তো শরীর ভেঙে পড়বে, তখন তো আর পড়াশোনার দিকে মন বসবে না, ক্লান্তেও ভাব থাকবে সবসময়। তো ওইসব বোঝানো টোঝানো, তারপর সামনে আইসিএসসি পরীক্ষা, একটা মারাত্মক চাপ এখন। তো এইসবগুলোকে বোঝানোর পরে এখন টুকটাক একটু এটা সেটা সবজি টবজিগুলো মানে খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, মাছ মাংস ডিম তো ছোবে না, তো সেজন্য ওর জন্য পনির করেছি, আর আমাদের আজকে একটু চিকেন রান্না করলাম, ব্যাস। তাও এতক্ষণ পড়িয়ে টড়িয়ে উঠে ও এখন বলছে যে আমার তো গরম জল বসিয়েছো, তো জলটা গরম হোক, ততক্ষণ একটুখানি গেম খেলবো মাম্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা খেল, একটুখানি খেল, কারণ কি একটু মনটা করারও দরকার আছে, না হলে আবার কি হবে, সেই পড়ায় মন নেই অথচ হাই হাই করে চেঁচিয়ে যাওয়া, ওটা আবার আমার পছন্দ নয়। ওটাতে যা পড়বে সেটাও ভুলে যাবে। লোক দেখানো পড়া আমি নিজেও কখনো পড়া পছন্দ করিনি, আর ও পড়ুক আমি সেটাও চাই না। তো যাই হোক, একটুখানি টাইম দেওয়া যেতেই পারে। তো এখন বসে একটু গেম খেলছে, ওর গরম জল হয়ে গেলেই ও স্নান করে নেবে, নিয়ে আবার পড়তে বসে যাবে খেয়ে দে, পুজোটা করে শুধু। আর এখন তো ওদের স্কুল রিজলভ হয়ে গেছে, কারণ কি সামনে যেহেতু প্রি বোর্ড, বাড়িতে বসে প্রিপারেশন করার জন্য। তো এবারে একা সমস্ত কিছু সামলাতে হচ্ছে, বুঝতে পারছো তো। তো সেই হিসাবে আমি লং ভিডিও করতে, কিন্তু আছে কি মন গেল যে না তোমাদেরকে একটু জানিয়ে দেওয়াটা দরকার। তোমরাও হয়তো ভাবছো যে কি ব্যাপার, কোনো লং ভিডিও অনেক দিন হয়ে গেল আসছে না কেন। তো অন্য কিছুই নয়, এই হচ্ছে কারণ। আমি মানে একটুও সময় পাচ্ছি না, বিশ্বাস করো। এমনও দিন গেছে যে আমি একটু একটু শ্যুট করেছি, কিন্তু তারপরে আর ফুল শ্যুট করেও হয়ে ওঠা হয়নি, আর হয়ও নি। তারপরে তো মানে শরীর খারাপ, এটা সেটা তো লেগেই থাকে, জানোই তো, তোমরা বোঝোই তো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন চিকেনটা কষাতে কষাতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এই যে ছেলের এখানে দেখো গরম জল বসিয়েছি, বালতিতে গরম জল হচ্ছে, এই যে। আর তোমরা মাকেও অনেকদিন দেখোনি, মা তো এখন শীতের ড্রেস পরে নিয়েছেন। এইটা দেখো চণ্ডীমেলার থেকে এনেছি মায়ের ঘরের, ভালো না? দাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই, বোঝা যাচ্ছে কিনা জানি না, লাইটের এফেক্ট হচ্ছে হয়তো, বোঝা যাচ্ছে না? এখানে কিন্তু আছেন হচ্ছে, দাও দেখি লাইট অফ করি, এই যে রামকৃষ্ণদেব, সারদামা আর বিবেকানন্দ, এইটাই সুইচটা দিলে জ্বলছে, তো অসুবিধা হচ্ছে। যাই হোক, আর এই হচ্ছেন, আর এই মায়ের পাশের এই ফুলগুলো চণ্ডীমেলার থেকে কিনেছিলাম, দেখো লাল ফুল দেওয়া ছিল এতদিন, এই হলুদ ফুলগুলো কিনেছিলাম। আর মা তো এখন পুরো শীতের বসন পড়ে আছেন, যা ঠান্ডা। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও, আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে। আরও একটা তাজ্জব ব্যাপার যেটা, সেটা হচ্ছে, তো এখানে দেখো কম্বল টম্বলগুলো সব গায়ে দিয়ে যেগুলো রাতে, সেগুলো রোদে দেওয়া আছে। তো এখানে তাজ্জব ব্যাপার হচ্ছে একটা, যেটা সেটা হচ্ছে থাকি শহরাঞ্চলে, কিন্তু আমাদের এখানে একটা খুব বড় প্রজেক্টের কাজ চলছে, সেটা হচ্ছে কি যেন শোনা নামটা, এখানে যে প্রজেক্টের কাজটা চলছে, আইডিয়াল আইডিয়াল গ্রিন বলে একটা নতুন হয়ে গেছে, আইডিয়াল গ্রিন ছিল ওটা, এখন আবার অন্য মেয়ের হাতে চলে গেছে, তো সেটা নাম দিয়েছে কি আগমন ভাগমন কিসব দিয়েছে। তো যাই হোক, বিশাল বড় একটা প্রজেক্টের কাজ চলছে। তো ওইখানটাতে ছিল আগে পুরো জঙ্গল, একটা কোম্পানি ছিল উষা কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে জায়গাটা পুরো মানে একদম ব্যবহারযোগ্য ছিল না, পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছিলো। তো ওইখানে প্রচুর শিয়ালের বাস হয়েছিল। এবার ওইখান থেকে সব, ওই যেহেতু বিশাল বড় প্রজেক্টের কাজ চলছে, তো সেই হিসাবে ওখান থেকে সব শিয়ালগুলো তাড়া খেয়ে আমাদের এদিকে সব চলে এসছে। তো শহরাঞ্চলে থাকি, অথচ বেশ সন্ধে হলেই মনে হয় যেন একটা কোনো গ্রামগঞ্জের ভেতরে থাকি। বাড়ির আশপাশ থেকে সন্ধে থেকে রাত পর্যন্ত শোনা যাবে কিছুক্ষণ ছাড়া ছাড়া শিয়ালগুলো দলবল বেঁধে সব হু হু করে চিৎকার দিচ্ছে, মানে আশ্চর্যকর। মানে অনেকেই রাস্তার মধ্যে শিয়াল সন্ধ্যের পর ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। মানে আমি শুধু বেরোই না তাই হয়তো চোখে দেখিনি, বাট আমার হাজব্যান্ড দেখেছে, পাড়ার সবাই দেখতে পায় যে রাস্তার মধ্যে রীতিমতন কুকুরের মতন, মানে কুকুরগুলো আমাদের পাড়ার ঠিক যেরকমভাবে ঘুরে বেড়ায়, শিয়ালগুলোও এরকম ঘাপচি খুপচি দিয়ে ঘুরে বেড়ায়, শুধু কুকুরগুলোকে দেখলে ভয়তে পালিয়ে যায়। তো ওইসব মজার ঘটনা হচ্ছে এর মধ্যেই।
ওকে, তো চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম, এবারে গিয়ে রান্নাটা একটু দেখি। তো যেটার জন্য অ্যাকচুয়ালি আসলাম, যে তোমরা যদি মনে করো যে শর্ট ভিডিও দেখবে, তো PPTF ফ্যামিলি, আমি এখানে স্ক্রিনেতেও এটা দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখে নাও, দেখে নিয়ে ওই চ্যানেলটা গিয়ে একটু ইউটিউবে সার্চ করবে, করলেই পেয়ে যাবে। তখন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। মজার মজার কিছু শর্ট ভিডিও থাকবে ওখানে। ওখানে কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না, ওখানে আমার গলাটা একটু চেঞ্জ করে জাস্ট কিছু শর্ট শর্ট ক্লিপ দেওয়া হচ্ছে, যখন যখন আমি টাইম পাচ্ছি সেই সময় আর কি। কিছু একটা ভালো কিছু দেখলাম, ওটা শ্যুট করে নিয়ে জাস্ট দিয়ে দিলাম ছোট্ট ক্লিপ। আর লং ভিডিও পারছি না শ্যুট করতে গো। একটু ধৈর্য ধরো, আবার আমি লং ভিডিও নিয়ে আসবো। একটু সঙ্গে থেকো তোমরা, প্লিজ ছেড়ে যেও না, ঠিক আছে? ওকে, তো চলো আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে, খুব শিগগিরই আসার চেষ্টা করব। এবং আমার ছেলের পরীক্ষা চলবে যখন, সেগুলোও আমি জানি তোমরা অধীর আগ্রহে নিশ্চয়ই বসে আছো সেই দিনগুলো মানে দেখার জন্য। এবং আমিও অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সেই সব সুন্দর দিনগুলো শেয়ার করার জন্য। কারণ কি, অনেক বছরের প্রতীক্ষা যে আমার ছেলে ICSC দেবে। তো কি আর বলবো, খুবই কষ্ট করে ওকে লেখাপড়া শেখাচ্ছি। তোমরা তোমরা তো জানোই, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের আশীর্বাদের তো খুবই দরকার। এটাই বলবো যে পাশে থাকো, আমাকেও সাহস দাও, আর আমার ছেলেকে আশীর্বাদ করো সবাই। ও যেন খুব ভালোভাবে রেজাল্ট করে এই এত যে কষ্ট করে ওকে পড়ানো হচ্ছে, ও যেন সেটার একটা ভালো কিছু আনতে পারে। এটাই ও জীবনে দাঁড়িয়ে যাক, এটাই সব কিছু। তো চলো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। আজকের জন্য টাটা।